হুগলির ধনেখালিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। বিশ্ব ইজতেমাতে হুমায়ুন কবিরকে কেন গো ব্যাক স্লোগান? বিস্ফোরক পীরজাদা তোহা সিদ্দিকী। কিন্তু এখানে কিন্তু রয়েছে একটা। পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের ভিডিও দেখাবার আগে বাংলার প্রশাসন এবং ইজতেমার আয়োজকদেরকে সতর্ক করতে চাইছি। বাংলার একজন জনগণ হিসাবে কিছু অসাধু ধর্ম ব্যবসায়ী, কিছু অসাধু রাজনীতি দল বিশ্ব ইজতেমাকে নিয়ে একটা গোল গোল পাকিয়ে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, তাই সকলকে সতর্ক হতে হবে। পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দিয়াতে কি বললেন দেখুন ভিডিও। বিশ্ব ইজতেমা কালকে একটা ছবি কিন্তু ভাইরাল হচ্ছে। বিশ্ব ইজতেমাও তো সবার জন্য খোলা, কিন্তু আমরা দেখলাম সেখানে কিছু অসাধু মানুষ হুমায়ুন কবিরকে মানে গো ব্যাক স্লোগান দিচ্ছে। মানে কি বলবেন এই নিয়ে? দেখেন, বিশ্ব ইজতেমাটা হচ্ছে মানুষকে সত্য পথ দেখাবার জন্য, অন্যায়কে বর্জন করার জন্য, নবীর আদর্শ নিয়ে জীবনযাপন করার জন্য এবং শরীয়ত অনুযায়ী কিভাবে চলবো সেই তাকে সামনে রেখে বিশ্ব ইজতেমার মাধ্যম দিয়ে সারা বিশ্বেতে ভ্রাতৃত্বর একটা মিলবন্ধন তৈরি করা, সাম্প্রদায়িকের বিরুদ্ধে মানে প্রতিবাদ করা, বিশ্ব ইজতেমার মাধ্যম দিয়ে একে অপরকে বুকে টেনে দেওয়া। কালকে আমিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় হুমায়ুন সাহেবকে, উনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, মুখ দিয়ে শুনলাম বিশ্ব ইজতেমায় উনি নামাজ পড়তে এসেছেন, আল্লাহকে সেজদা করার জন্য বিশ্ব ইজতেমায় এসে সে পরিদর্শন করবেন, দেখবেন এবং জোহরের নামাজ আদায় করবেন। কিন্তু একদল বেকুব বদমাইশ তারা যে হুমায়ুন সাহেবের সঙ্গে যে ব্যবহারটা করেছে, এটা বহুত গর্হিত কাজ, অন্যায় কাজ। এ কাজ কোনো মুসলমান বরদাস্ত করবে না, কারণ বিশ্ব ইজতেমায় সবার যাবার অধিকার আছে। কিন্তু আমাদের অনেকের প্রতি ক্ষোভ আছে, হয় তুমি অমুসলিম হয়ে যাও আর তা না তুমি মুসলমান হও। তুমি ওই অমুসলিমদের দরগায় গিয়ে পুজো প্যান্ডেলে গিয়ে পুজো করবে, সেজদা করবে, তুমি যে ঠাকুরের পায়ে মাথা হ্যাট করবে, তিলক নেবে, এই ধরনের ব্যাপার মানে হুমায়ুন সাহেবের আছে কিনা আমি জানি না। যদিও উনি করে থাকেন এই ধরনের কোনো কাজ, তার জন্য কলমায় রোদ্দে কফুরটা যদি উনি পড়ে নেন, তাহলে ওনার আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু বিশ্ব ইজতেমা হচ্ছে মানব জাতির জন্য। ওই বিশ্ব ইজতেমা যদি শওকাত যেত, শওকাতের মতন কোনো ব্যক্তি যারা যারা যখন যেমন তখন তেমন মানে সেরেক করছে, শওকাতকে তো একটা বেঈমান বললে কোনো অসুবিধা হবে না শরীয়ত অনুযায়ী, ওকে একটা মুশরিক বললে কোনো অসুবিধা হবে না, ওকে একটা মুনাফিক বললে কোনো অসুবিধা হবে না। এটা আমি বলছি না, আমি বিভিন্ন জায়গা থেকে ফতোয়া নিয়ে দেখেছি শওকাত নিঃসন্দেহে একটা কাফের, একটা বেঈমান, একটা মুশরিক। শওকাত যদি বিশ্ব ইজতেমায় যেত, ওকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, তবে আমি কেন সারা ভারতবর্ষের মুসলমানরা খুশি হতো। এই ধরনের মানুষ যদি মসজিদে ওঠে, মসজিদ থেকেও নামিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এরা হচ্ছে মুসলমান নয়, এরা হচ্ছে মুসলমানদের শত্রু, এরা হচ্ছে আল্লাহ শত্রু, এরা হচ্ছে নবী শত্রু, এরা হচ্ছে কোরআনের শত্রু। এই শওকাতের মতন লোক যদি বিশ্ব ইজতেমা কেন, শওকাত যদি কোনো মসজিদে, শরিয়তে আমি ফতোয়া জেনেছি, শওকাত যদি কোনো মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদটাকে ধোয়ার কথা বলছে। শওকাতের পয়সায়, শওকাত যদি কোনো মাসায় পয়সা দেয়, মসজিদে পয়সা দেয়, সেই পয়সা নেওয়া যাবে না। সেই পয়সা নিয়ে খাবার কিনে কুত্তাকে খাওয়াতে বলছে, কুকুরকে খাওয়াতে বলছে। কারণ শওকাত মুসলিমের
মানে গন্ডি থেকে বাইরে চলে গেছে। শুধু শওকত নেই, শওকতের মতন যারা এই ধরনের কাজ করবে তারা হচ্ছে ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আল্লাহ শত্রু, নবী শত্রু। কিন্তু বিশ্ব ইস্তেমায় হুমায়ুন সাহেব গেলেন, সেই হুমায়ুন সাহেবকে গো ব্যাক করা হয়েছে, তাকে তাড়ানো হয়েছে। হুজুর, এটা কারা করছে? আমার তো মনে হচ্ছে এটা বিশ্ব ইস্তেমার আয়োজকদের কোনো হাত নেই, এটা না, অসাধু পলিটিক্স মনে হচ্ছে এখানে কোনো কাজ করছে। অবশ্যই এতে মানে এতে তো বিশ্ব ইস্তেমার যারা পরিচালনা করছে তারা তো মূর্খ নাই, তারা তো জাহেল নাই, একদম। তারা তো অজ্ঞ নাই, তাদের তো ইসলাম সম্বন্ধে গভীর জ্ঞান আছে, তারা কোনোদিন এটা করতে পারে না। কিন্তু এখানে কি হচ্ছে, ওই বিশ্ব ইস্তেমায় হুমায়ুন সাহেব গেছে, তাকে গো ব্যাক করছে। এবার অন্য কোনো ব্যক্তি যাবে, হুমায়ুন সাহেবের লোকেরা তারা দলবদ্ধ হয়ে তাদের গো ব্যাক করবে। এটা একটা মানে পলিটিক্যাল রং ধরা একটা চক্রান্ত চলছে বলে আমি মনে করি। ওখানে কি এই ধরনের সুযোগ সন্ধানী কিছু মানুষ বসে আছে অবশ্যই যে ওই ব্যাপারটাকে নিয়ে রাজনীতি করে যখন হুমায়ুন সাহেবকে বলেছে, এবার ওখানে যদি অন্য অন্য দলের রাজনীতি, ওখানে কংগ্রেসের রাজনীতির নেতারা গেছে, আমার কাছে খবর আছে, তৃণমূলের গেছে, আমার ওখানে কংগ্রেসের গেছে, ওখানে সিপিএম এর নেতারা গেছে, যেতে পারে। কিন্তু ওখানে যারা যাবে তাদের ঘরে অসম্মান করা হবে, বেইজ্জতি করা হবে, হ্যাঁ, তাদের ঘরে মানে কি বলে গো ব্যাক দেওয়া হবে, এটা ঠিক হয়নি। ওখানে তো অনেক অমুসলিম গেছে, তা কি অসুবিধা আছে? এবার আপনার প্রশ্ন থাকতে পারে, অমুসলিম গেলে সেখানে বাধা থাকবে না, তাকে বের করে দিতে বলছেন আপনি, আর শওকতকে বের করে দিতে বলছেন। শওকত একটা অমুসলিম, আসমান জমিন তফাৎ। শওকত হচ্ছে ইসলামের মানুষ হয়ে সে ইসলামের ক্ষতি করছে, ও হচ্ছে ভয়ঙ্কর দুশ্মন ইসলামের। সেই জন্য আমি শওকতের কথা বললাম, এবং শওকতের মধ্যে যারা কাজ করে তাদের ঘরে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আর এই বিশ্ব ইস্তেমাকে নিয়ে আমি অনুরোধ করব, বিশ্ব ইস্তেমা যারা কমিটি ভাইয়েরা আছেন তাদের অনুরোধ করব, যাতে কোনো পলিটিক্যাল দল তারা রাজনীতির ফায়দা না নিতে পারে। মানে অনেকে যাবে দরদি, এখন সবাই মুসলমান দরদি হবে, এখন সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই মুসলমান দরদি হবে। এখন ঘন ঘন যাবে, এই কারণ সামনে 2026-এ ভোট আছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মুসলমানরা মুখ ঘুরিয়ে নিয়েছে, মুসলমানরা মানে মানে কি বলবো, মুখ ঘুরিয়ে নিয়ে মুসলমানরা প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে। আজকে সেই মুসলমানগুলোকে খুশি করার জন্য অনেক রাজনীতির নেতা নেত্রী তাদের দলের লোকেরা যাবে। তো মুসলমানরা 2026-এ যেটা করার করে দেখিয়ে দেবে।